উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সমাধান তোমাদেরকে আরও একবারটি স্বাগত। আজকে আমি তোমাদেরকে আরও দুটো পেজ 216 এবং 227 এই দুটো পেজের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের লিখে উত্তর দেখিয়ে দেব। এর আগে দেখো তোমাদের আমি 205 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে আরও দুটো করে দিলাম। তোমাদের আর মাত্র বাকি থাকবে দুটি পেজ 238 আর 248। যারা এই সমস্ত ভিডিওগুলো এখনও দেখোনি, যাদের এখনও এসএকিউ প্রশ্নের উত্তর সেইভাবে তৈরি হয়নি, তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখতে। চলে আসবো, এটি তোমাদের 216 পৃষ্ঠা এবং এটি তোমাদের 18 নম্বর সেট। প্রশ্নগুলো দেখে নাও। দৌড়তে বাধ্য হয় কারা? দৌড়তে বাধ্য হয় কীর্তন দল। সারবন্দি ছড়াদ হবে কোথায়? নদীর পাড়ে। হাল ছেড়ে দিতে হয় নিখিলকে। পরে প্রশ্ন, যারা লাইন দিয়ে বসে কখন থেকে লাইন দিয়ে বসে? ভোর 4টা থেকে। সবে বাস থেকে নেমেছেন কে? ভট্টাচার্য মশাই। রূপনারায়ণের কোলে বলতে কবি বুঝিয়েছেন রূপময় পৃথিবীর শেষ কিনারাকে। অপশন ঘ, রূপময় পৃথিবীকে। ভোরের জন্য অপেক্ষা করছিল কে? সুন্দর বাদামি হরিণ। পরে প্রশ্ন, মহুয়ার দেশের সকাল শিশির ভেজা সবুজ। পরে প্রশ্ন, শহরের অসুখ আসলে সর্বগ্রাসী নগরায়ন। খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির কে? সরকারের পেয়াদা। মঞ্চের মাঝখানে একটি টুল। পরে প্রশ্ন কি আছে? তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি। কার হাতে? রজনীর হাতে। এর নাম হওয়া উচিত অভাব নাটক। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায় মাঠে ঘাটে। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোন বিশেষত্ব নেই? কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। কেঁদেছিল খুব। কে কেঁদেছিল? ফিলিপ। আমার মাথার কাছে এসে থেমেছে কি? ট্রেন। বাংলা গজল রচনার পথিকৃৎ হলেন অতুল প্রসাদ সেন। 12টি কাকের ছবির অ্যালবামটির নাম 12 ইঞ্চ স্কেচেস। অপশন ক। পরে প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। নেক্সট প্রশ্ন, প্রথম আধুনিক থিসরাস হলো অমরকোষ না রজেটের থিসরাস? কি হবে? তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমার নাম লিখে কমেন্ট করে জানাও। প্রথম আধুনিক থিসরাস কোনটি? অমরকোষ না রজেটের থিসরাস? ওকে। নেক্সট প্রশ্ন, টেলিফোন শব্দ থেকে ফোন ক্লিপিংসের উদাহরণ। অপশন ঘ। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? বুড়িমা তুমি মরনি? উত্তরে বুড়িমা কি বলেছিল? উত্তরে বুড়িমা বলেছিল মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। সেখানেই ধরে ফেলে কাকে? কেন ধরে ফেলে? পেতলের ডেকচি চুরির অপরাধে উৎসবকে সেখানেই ধরে ফেলে। জেগে উঠিলাম, জেগে উঠে কবি কি জানলেন? এ জগৎ স্বপ্ন নয়। এখনো আগুন জ্বলছে তাদের। কোন আগুন? শীতের রাতে দেশওয়ালিরা শরীরকে গরম রাখার জন্য যে আগুন জ্বেলেছিল। পরের প্রশ্ন, নিবিড় অন্ধকারে কি শোনা যায়? মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাই তো বলি, কবি কি বলেন? গাছ তুলে আনো, বাগানে বসাও। সমুদ্র তাকে খেলো। সমুদ্র কাকে খেয়েছিল? উপকথার আটলান্টিসকে। ওতে আজও লেগে রয়েছে। কি লেগে রয়েছে? গুরু নানকের হাতের ছাপ। পরের প্রশ্ন, নব্য শব্দ প্রয়োগ উদাহরণ দিয়ে বোঝাও। পুরাতনের নূতন আবির্ভাবকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন তোমরা বলতে পারো রাম সবসময় হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকে, এই যে হোয়াটসঅ্যাপ। কিংবা বলতে পারো রামের ফেসবুক লক করা হয়েছে, এই ফেসবুক শব্দ। পরের প্রশ্ন কি আছে? পদ গঠনে চরিত্রতা ভিন্নতা অনুসারে সমাস কয় প্রকার কি কি? একাধিকবার বলেছি। পরের প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কয় প্রকার কি কি? 4 প্রকার। শ্বাসাঘাত, স্বরদৈর্ঘ্য, জ্যোতি আর সুর তরঙ্গ।
নেক্সট প্রশ্ন কি আছে, এই পড়ে বুকে ভরসা এলো একাধিক সেটে বলেছি আইজেনস্টাইনের লেখা পড়ে শম্ভুমিত্র বুকে ভরসা পেয়েছিল। পরে প্রশ্ন, সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন, এটাও ম্যাক্সিমাম সেটে আমরা বলেছি। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। পরে প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে, কিসের পারমিশন, রবীন্দ্রসঙ্গীতে ফিল্মি কায়দায় গাওয়ার। দিলুম তাকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিয়েছিল, রজনীকান্ত 3 টাকা বকশিস দিয়েছিল রামব্রিজকে। চলে আসবো 19 নম্বর সেট, এটি তোমাদের পেজ নম্বর 227। প্রশ্নগুলো দেখে নাও। মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা 9 জন। ভাত খাবে কাজ করবে, কাজের দফা 14 দফায়। সে ছিল পেশাদার লাঠিয়ালকে করিম ফরাজি। খানিক পরে সে আসতে, কে আসতে, মৃত্যুঞ্জয়। নেক্সট, তিনি লাইন করে ফেলেন, তিনি বলতে তান্ত্রিক। নেক্সট, কিন্তু আমাদের কাছে নেন, যা নেওয়ার কথা বলা হয়েছে খাজনা। ওই সিনটা মনে আছে তোমার, যে নাটকের সিন শাহজাহান। মঞ্চের মাঝখানে ওল্টানো রয়েছে একটা টুল, দেখছো না বার্থ রেট কি হাই, বিষয়টা হচ্ছে প্রেমের। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ দেখে। ক্রন্দনরতা জননীর পাশে কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধান ক্ষেত থেকে। সে কখনো করে না বঞ্চনা, কে, কঠিন সত্য। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আরমারা যখন ডুবে যায়। নেক্সট প্রশ্ন, অলৌকিক গল্পটির অনুবাদক অনিন্দ সৌরভ। সন্ধ্যা মুখোপাধ্যায় যে উপাধিতে ভূষিত হয়েছিলেন গীতশ্রী। কোন খেলোয়াড় আত্মজীবনী গ্রন্থ গোল, ধ্যানচাঁদ। প্রযুক্তিবিজ্ঞানে পিএমবি নামে পরিচিত প্যারিমোহন বাগচি। শম্ভুমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে একাধিক সেটে বলেছি রাস্তায় মাঠে ঘাটে। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল ম্যাক্সিমাম সেটে এই প্রশ্নটা আসতে জ্বলন্ত মোমবাতি। ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এই অর্থ পরিবর্তন ধারাটি হচ্ছে শব্দের প্রসার। টেলিফোন থেকে ফোন, ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। সমাজ ভাষাবিজ্ঞানে কোড কি, অর্থাৎ কোড কাকে বলে এটা বললেই চলবে। উত্তর, কোনো ব্যক্তি ভাষা ব্যবহারে বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকেই কোড বলে। দ্বিতীয় প্রশ্ন, ধ্বনিতত্ত্বে দৈর্ঘ্য কাকে বলে, দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্যকে ধ্বনিতত্ত্বের দৈর্ঘ্য বলা হয়। বর্ণনামূলক সমাসের অন্য নাম কি, বহুব্রী সমাস। উদাহরণ দাও। তোমরা বলবে নীলকণ্ঠ যার, দশানন। নীলকণ্ঠ যার হচ্ছে নীলকণ্ঠ, দশানন বিনা পানি। পরের প্রশ্ন কি আছে, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা কি, মহৎ কাজের জন্য আত্মবলিদান। যখন সমুদ্র তাকে খেলো একাধিক সেটা বলেছি, তারা এসব মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে। ইংরেজরা শিক্ষিত রুচিমান দর্শক, শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে না বলে বক্তা মনে করেছেন। চাকরিটা ছেড়ে দিলুম, কে কোন চাকরি ছেড়ে দিয়েছিল, রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল। যুগটা কি দেখুন, যুগের কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, প্রেমের বার্থ রেট হাই। নেক্সট প্রশ্ন, বুড়ো কালীনাথ যেন ঢোকেন, তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। ময়লা পাজামা আর গায়ে কালো চাদর। অদ্ভুত শব্দ, শব্দটা অদ্ভুত কেন? উত্তর, জঙ্গলে পশু পাখির ডাক শোনা যাবে এটা স্বাভাবিক, কিন্তু সেখানে বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ হওয়ায় কবিতাকে অদ্ভুত শব্দ বলেছেন। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস কি করে, মহুয়ার দেশে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। ওই সবুজের ভীষণ দরকার, এই বললাম আরোগ্যের জন্য। নেক্সট, যা পারি কেবল, কবি কি পারেন, একটা প্রশ্ন হয়, আর একটা তোমাদের ভালো প্রশ্ন হয় কবি কি পারেন না। এই দুটো প্রশ্নকে আমি তোমাদের বলবো খুব ভালো করে তৈরি করতে। ওকে, প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও।
নিজের বিবেককে কবিতার মাধ্যমে প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে। নেক্সট, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? মৃত্যুঞ্জয় ফুটপাতে পড়ে থাকা মানুষগুলির সঙ্গে আলাপ করা, কথা বলা বন্ধ করে দিয়েছে। এভাবে কিছুদিন যায়। কে কিভাবে কদিন কাটিয়েছিল? উৎসব নিজের পরিবারকে খুঁজে খুঁজে পাগল হয়েছিল, তাই রান্না করা খিচুড়ি তার কপালে জুটেনি। রিলিফের চাল চিবিয়ে তাকে কিছুদিন কাটাতে হয়েছিল।